আমরা সবাই টাকা পয়সা ইনকাম করে বড়লোক হতে চাই, কিন্তু আপনি কি কখন চিন্তা করেছেন আপনাকে যদি 10 কোটি টাকা দেওয়া হয় আপনি কি করবেন? আপনি টাকা ইনকাম যত সহজভাবে করতে পারবেন, টাকা ম্যানেজ কিন্তু এত সহজভাবে করতে পারবেন না। 2014 সালে আমেরিকাতেই প্রায় 28 লক্ষ লোক মারা গেছে, কিন্তু তার ভিতরে একজন বিখ্যাত ব্যক্তি ছিল রোনাল্ড রিড। সে তার মানি ম্যানেজমেন্ট করার জন্য অনেক বেশি ফেমাস হয় আমেরিকাতে। এই ব্যক্তি কিন্তু একজন ঝাড়ুদার ছিলেন, যিনি তার সারা জীবনে শুধুমাত্র ঝাড়ুদারের কাজই করেছেন। বাট মজার ব্যাপার কি জানেন? সে যখন মারা গিয়েছে তখন তার ব্যাংক অ্যাকাউন্টে 8 মিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেছে। এত টাকা তিনি কিভাবে পেলেন? তিনি কিন্তু কোনো ব্যাংক ডাকাতিও করেননি বা লটারিও জিতেননি। তিনি তার জীবনে যত টাকা ইনকাম করেছেন প্রতিটা টাকা থেকেই তিনি কিন্তু একটা অংশ সবসময় সেভিংস করেছেন, এবং এই সেভিংসই তার জীবনের শেষে এসে দাঁড়িয়েছে প্রায় 92 কোটি টাকা। তাই আপনি যদি আপনার কষ্টে ইনকাম করার টাকাকে নষ্ট না করতে চান, তাহলে আপনাকে অবশ্যই শিখতে হবে মানি ম্যানেজমেন্ট। তার জন্য বিশেষ একটা বই হলো দ্য সাইকোলজি অফ মানি। এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন আপনার টাকাটাকে কিভাবে আপনাকে সেভিংস করতে হবে এবং কিভাবে ইনভেস্ট করলে টাকাটাকে আপনি বৃদ্ধি করতে পারবেন। আপনি আপনার টাকা পয়সা নিয়ে কি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী দিন দেখা হবে আর একটা